धर्मजीत सिंह जी से मेरा निवेदन होगा, माननीय हमारे प्रतिपक्ष नेता बंगाल के, उनको स्वागत के लिए मैं धर्मजीत जी से निवेदन करूंगा। আমার সমস্ত মা বোনেদের রান্নাঘর পর্যন্ত এটা যদি করতে হয় বিজেপিকে আনতে হবে, হ্যাঁ কি না বলুন? তাহলে শপথ নিন, ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে। এখানকার জমি লুট বন্ধ চান, হ্যাঁ কি না বলুন? লাভ জিহাদ বন্ধ, হ্যাঁ কি না বলুন? আমাদের সঙ্গে কারোর বিরোধ নেই, কিন্তু বাংলাদেশের রোহিঙ্গা মমতা ব্যানার্জি ঢোকাবে পশ্চিমবঙ্গে, আর পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ডে ঢুকবে। ঝাড়খণ্ডের ডেমোগ্রাফি, জনসংখ্যা সব বদলে যাবে। আপনি চান, হ্যাঁ কি না বলুন? আপনি আটকাতে চান তো রোহিঙ্গাদের, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আটকাতে চান তো? যদি আটকাতে চান ভাজপা সরকার আনতে হবে। আমি পশ্চিমবঙ্গের নেতা, বিরোধী দল, অপোজিশন লিডার, 21-এর নির্বাচনে আমাকে হারাতে মমতা ব্যানার্জি গেছিলেন নন্দীগ্রামে। আমি মমতা ব্যানার্জিকে হারিয়ে কলকাতা পাঠিয়ে দিয়েছি। আমরা 39% ভোট পেয়েছি, 2,33,27,000 ভোট। আমি আপনাকে কথা দিয়ে যেতে পারি, ঝাড়খণ্ডে যদি ডবল ইঞ্জিন সরকার, এনডিএ সরকার, বিজেপি সরকার আপনারা জেতান, তার 15 মাস পরে পশ্চিমবঙ্গ বিধানসভার ভোট আমরাও পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন আনবো, এবং পশ্চিমবঙ্গে ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি, আমার কুর্মী সমাজ, আমার জনজাতি মূলবাসী, এদেরকে রক্ষা করার কাজ বিজেপি করবে। নরেন্দ্র মোদীজি জনজাতি মূলবাসীদের নিচে বসান নেই, তিনি চেয়ারে বসান। ভারতবর্ষের 1 নম্বর নাগরিক দ্রৌপদী মুর্মু, তিনি একজন মূলবাসী জনজাতি পরিবারের একজন সাধারণ মহিলা। আমরা সম্প্রতি অনেকগুলো রাজ্যে সরকার করেছি, ছত্তিশগড়ে করেছি, মধ্যপ্রদেশে করেছি, রাজস্থানে করেছি, উড়িষ্যাতে করেছি, এনডিএ অন্ধ্রপ্রদেশে করেছে, এনডিএ অরুণাচলে করেছে, এনডিএ সিকিমে করেছে। দুটো রাজ্যে জনজাতি, ট্রাইবাল, সাঁওতাল, আদিবাসী, মূলবাসীকে আমরা মুখ্যমন্ত্রী করেছি। ছত্তিশগড়ে বিষ্ণুদেব সাই এবং উড়িষ্যাতে মোহন মাঝি। ভারতীয় জনতা পার্টি একমাত্র দল যারা দলিত সমাজকে সম্মান করে। পশ্চিমবাংলায় দলিতদের উপরে, শিডিউল কাস্টদের উপরে সবচেয়ে বেশি অত্যাচার হয়। দলিত মহিলাদের উপরে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি পাশবিক অত্যাচার হয়। আপনারা পশ্চিমবঙ্গে দেখেছেন ডাক্তার বোনকে ধর্ষণ করে কিভাবে হসপিটালের ভিতরে খুন করা হয়েছে। মমতা ব্যানার্জি, যিনি হেমন্ত সোরেনের অত্যন্ত ঘনিষ্ঠ একজন ইন্ডিজোটের নেত্রী, তিনি বিচার তো দূরের কথা, প্রমাণ লোপাটের কাজ করেছেন। আরজি করের বিচার চেয়ে ভোট পদ্ম ফুলে দেবেন তো? জাস্টিস ফর আরজি কর ভোট দেবেন তো? বদলা নেবেন তো? মারা, দিদিরা, বোনেরা, মোদিজি ভারতীয় ন্যায় সংহিতা এনেছেন। সেই ন্যায় সংহিতাতে তিনি মহিলাদের উপর অত্যাচার করলে, ধর্ষণ করলে, খুন করলে ফাঁসির বিধান দিয়েছেন। নরেন্দ্র মোদীজি মা বোনেদের সম্মান রক্ষা করার জন্য তার সরকার কাজ করছে। আপনারা কুমার সমাজ আছেন এখানে, আজকে বলরামপুরে যান, পুরুলিয়াতে আমাদের তিনজন কুমার ভাইকে বিজেপি করার অপরাধে তাদেরকে মেরে দড়িতে ঝুলিয়েছিল এই তৃণমূলের গুন্ডারা। আপনারা ঝাড়খণ্ডে এইবার পরিবর্তন আনুন। ঝাড়খণ্ডে শিল্প আনতে গেলে ডবল ইঞ্জিন দরকার। ঝাড়খণ্ডে
জমি জঙ্গল রক্ষা করতে গেলে বিজেপির ডবল ইঞ্জিন দরকার। ঝাড়খণ্ডে যদি বেরোজগার খতম করতে হয় বিজেপি দরকার। বিজেপি যা বলে তা করে। আজকে 1000 টাকার কথা বলেছেন জেএমএম সরকার, ইন্ডিজোটের সরকার। এই কর্মসূচি বিজেপি অনেক আগে চালু করেছে। মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহানজি যখন মুখ্যমন্ত্রী ছিলেন, লাডলি বহিন যোজনা বিজেপি তৈরি করা, মাসে 1500 টাকা করে, এখন 3000 টাকা করে দেয়। যখন আসামে সর্বানন্দ সোনোয়াল ছিল, তখন মহিলাদেরকে 2500 টাকার স্কিম বিজেপি চালু করেছিল, যা এখনো হেমন্তজি চালাচ্ছে। সুভদ্রা যোজনা উড়িষ্যায় আমরা ক্ষমতায় এসে চালু করেছি। বছরে 50,000 টাকা মহিলারা পাচ্ছেন সুভদ্রা যোজনা উড়িষ্যাতে। 3100 টাকার ধান কিনছে ছত্তিশগড়ের বিজেপি সরকার। 500 টাকায় গ্যাস দিচ্ছে রাজস্থানের বিজেপি সরকার। ভজনলাল শর্মা, ভারতীয় জনতা পার্টি আয়ুষ্মান ভারত চালু করেছে। 5 লাখ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা মোদিজির। এখনো পর্যন্ত 12 কোটি পরিবার, 60 লক্ষ জনগণ, 60 কোটি জনগণ এই কার্ড পেয়েছেন। 5 কোটি জনগণ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা খরচে, সরকারি খরচে চিকিৎসা পেয়েছেন। মোদিজি চালু করেছেন এই ঝাড়খণ্ডের মাটি থেকে 15 তারিখে আবাস যোজনা, আয়ুষ্মান ভারত সিনিয়র সিটিজেন, বিনা পয়সায় চিকিৎসা মোদিজির। এখনো পর্যন্ত 12 কোটি পরিবার, 60 লক্ষ জনগণ, 60 কোটি জনগণ এই কার্ড পেয়েছেন। 5 কোটি জনগণ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা খরচে, সরকারি খরচে চিকিৎসা পেয়েছেন। মোদিজি চালু করেছেন এই ঝাড়খণ্ডের মাটি থেকে 15 তারিখে আবাস যোজনা, আয়ুষ্মান ভারত সিনিয়র সিটিজেন। 70 বছর বয়স পেরিয়ে গেলে কোনো অর্থনৈতিক মাপদণ্ড দেখা হবে না। 70 বছর পেরিয়ে গেলে সবার চিকিৎসা নরেন্দ্র মোদীজি করবেন আয়ুষ্মান ভারত সিনিয়র সিটিজেনদের জন্য। তার জন্যই দরকার বিজেপির মুখ্যমন্ত্রী, যাতে কোন সিনিয়র নাগরিককে ছেলের কাছে, মেয়ের কাছে, বৌমার কাছে তার চিকিৎসার জন্য টাকা চাইতে না হয়। তার জন্য নরেন্দ্র মোদীজি এই স্কিম করেছেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, যোগীজি বলেছেন জন্মাষ্টমীর দিন, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিন, जो बांटेगा ও কাটেগা। ভাগ হবেন নাকি আপনারা? ইচ্ছা আছে? ইউপিতে যান, মথুরা, বৃন্দাবন থেকে কাশী, বেনারস, জিজ্ঞেস করলেই বলে, কি বলেন? বলে আমি সনাতন, আমি ভারতীয়। জাতপাত নিয়ে কেউ বলে না। আগে যোগীজি বলেছেন বাঁটেগা তো কাটেগা, ভাগ হওয়া যাবে না, ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশে কি হচ্ছে? কি হচ্ছে? 596টা মন্দির ভেঙেছে 5ই আগস্ট থেকে। হিন্দু কেটেছে, হিন্দু পুড়িয়েছে, হিন্দু মেয়েদেরকে তুলে নিয়ে গেছে। কেন? 17 কোটি জনগণ, 2 কোটি মাত্র হিন্দু। আমরা সংখ্যায় কম। আপনার সংখ্যায় কম হওয়ার ইচ্ছা আছে নাকি? আছে? এই সরকারটাকে তাড়াতে হবে, তাড়াতে হবে। কথা দিয়ে যাচ্ছি, ভারতীয় জনতা পার্টির সরকার এলে উত্তরাখণ্ডের মতো অনুপ্রবেশকারীদেরকে বাক্সে পুরে আবার তাদের জায়গায় পাঠানোর কাজ করবে। কথা দিয়ে যাচ্ছে, গুজরাট সরকারের মতো, উত্তরপ্রদেশ সরকারের মতো লাভ জিহাদ আর তার বিরুদ্ধে
আইন বিধানসভায় পাস করা হবে। এই ঝাড়খণ্ডে যা চলছে মেনে নেওয়া যায় না। আমি আপনাদেরকে বারে বারে বলবো, আপনারা যদি নভেম্বরের নির্বাচনে বিজেপিকে আনেন তাহলে বাংলাতেও আমরা বাঁচবো। আমরা বাংলায় বাঙালিরা ভালো নেই, আমরা মূলবাসী জনজাতিরা ভালো নেই, আমার মাহাতো কুর্মীরা ভালো নেই। তাই আসুন ঝাড়খণ্ডে আমরা পরিবর্তন যাত্রার এই সমাবেশ থেকে পরিবর্তনের শপথ নিয়ে প্রত্যেকটা বুথে যাব, সব বুথে পদ্ম ফোটাবো এবং মোদিময় করব ঝাড়খণ্ডকে। সবাই রাজি? সবাई राजी? प्रदेश कार्य समिति के सदस्य श्रीमान अंबिका खवास जी, अपने चंदन क्यारी विधानसभा के प्रभारी श्रीमान चंद्रशेखर सिंह जी मंच पर विराजमान, हमारे अभिभावक, हमारे नेता आदरणीय विभास चंद्र महतो जी, गौर रजवाड़ जी, सोनम दुबे जी, अपने सुनीता दास जी, अपने पांचों के मंडल अध्यक्ष अशोक शर्मा जी, अपने बबलू चौबे जी, बाटुल प्रमाणिक जी, जगन्नाथ कुमार जी, पंकज जी, आप सभी और यहाँ उपस्थित निवारण सिंह चौधरी जी, संजय जी, उत्तम जी, सागर सिंह चौधरी जी, संजय सिंह जी, मंच पर उपस्थित तमाम प्रबुद्धगण, पश्चिम बंगाल से चल के कलकत्ता माफिया पुलिया से चल के आए विद्यासागर जी और यहाँ उपस्थित माताओं बहनों पत्रकार बंधुओं, आप सबका मेरा अभिनंदन, नमस्कार, जोहार। आप सबको मालूम है चुनाव सर पर है और ये चुनाव माटी बेटी रोटी की रक्षा के लिए है। आज झारखंड प्रदेश में जो अत्याचारी सरकार है, इस सरकार ने पूरे झारखंड प्रदेश को तबाह और बर्बाद करके रखा है। आज भ्रष्टाचार के कारण, आज तुष्टीकरण की राजनीति के कारण पूरे 5 साल में झारखंड की जनता त्राहिमाम कर रही है। इस झारखंड से इस सरकार को, जो झारखंड मुक्ति मोर्चा कांग्रेस और आरजेडी के नेतृत्व में चल रही है, इस सरकार को उखाड़ फेंकने के लिए परिवर्तन यात्रा पूरे झारखंड प्रदेश में 6 स्थानों से निकली है। आज यह यात्रा अपना जो है सिंदरी होते हुए, सिंदरी विधानसभा होते हुए चंदन क्यारी विधानसभा में पहुंची है और आज हम सबको संबोधित करने के लिए शुभेंदु दा हमारे बीच में आए हैं। दोस्तों, ये जो सरकार आई थी 2019 के पहले, इस सरकार ने वायदे किए थे, इस सरकार ने कहा था हम सरकार बनाएंगे, तो हेमंत सोरेन जी ने कहा था कि वादे के साथ हम 5 लाख बेरोजगारों को सरकारी नौकरी देंगे। मैं चंदन क्यारी के देवतुल्य जनता माताओं बहनों से कहना चाहता हूं, क्या यहाँ पर बैठे हुए खड़े जितने भी लोग हैं, इस सरकार ने 5 लाख सरकारी नौकरी दी है क्या? एक बार जोर से कहिए ताकि शुभेंदु दा को पता चले, सरकारी नौकरी दी है क्या? 5,000 7,000 बेरोजगारी का भत्ता दिया है क्या? इस सरकार ने ना 5 लाख सरकारी नौकरी दी, ना 5,000 और 7,000 का बेरोजगारी भत्ता दिया। इस सरकार ने कहा था हम जब सरकार बनाएंगे तो प्रत्येक गरीब परिवार को 72,000 रुपया महीने का देंगे। यहाँ माताएं दीदी बनी हुई है, बोला था कि हर परिवार को 72,000 सालाना देंगे, हर परिवार को महीने के 2,000 चूल्हा का खर्च देंगे। यहाँ बैठी माताएं बहनें, यहाँ गरीब जितने भी यहाँ उपस्थित लोग हैं, वो बताइए आपको ने आपके बगल के किसी को 72,000 रुपया सरकार ने दिया है क्या? जोर से बोले, 72,000 दिया है क्या?